এসে যে কলা খাচ্ছ? কলা খাই। কলাতে ক্যালোরি আসে না? প্রচুর ক্যালোরি, তা খিদে পেয়েছে, খাবে না? খাও। আমাকে দাও তো একটা। একটু বলে দিন দাঁড়ান। না না, এখান থেকে দাও একটা, কিছু হবে ওই তো ওখান থেকেই দেবো, হাতটা ধুয়ে নিন। বাঁ হাতে দে, তুই বাঁ হাতে নিচ্ছিস। একটা খাও। আর ওই ছড়াটা নিয়ে যাও বাড়িতে। ওই যে একটা ছড়া নিয়ে, এটা কাঁচা। এটা কিসের মধ্যে? এটা কি নিলা? এটা কি নিয়েছো? এর মধ্যে ব্যাগের মধ্যে কি এনেছো? দেখো জামা প্যান্ট। খুলে ফেলেছো জামা প্যান্ট? আর একটা কলা নিয়ে খেলা করছো কেন তুমি? ওর চাইতে এই কলাটা খাও, বেশি ভালো লাগবে। এখানে আমার নতুন কলার এক্সপেরিমেন্ট চলছে। প্রীতি সাহা লিখেছো রকি দেখতে খুব গর্জিয়াস, ভীষণ গর্জিয়াস, মানে এত মিষ্টি। ওকে যে বলছি রকি ঘাটটা এরকম করে আছে, মানে এসে আগে ওকে আদর করতে হবে, এরকম একটা ব্যাপার। সুমি দাস দিদি ভাই, তুমি যার বাড়িতে গেছিলাম সেই কমেন্ট করেছে, দিদি ভাই তুমি খুব হ্যাপি, লাভ ইউ দিদি ভাই। আমি ব্লগটা দেখলাম, থ্যাংক ইউ। তুমি তো ব্লগ দেখো আমি জানি, আর তোমার সাথে দেখা করে আমার আরো ভালো লেগেছে। নেক্সট হচ্ছে রাজা রক লিখেছো কালার, সরি কুলার লাগিয়ে নিও দাদা দোকানে। আমাদের অ্যাকচুয়ালি দোকানে এসি আছে, কুলারও ছিল, কুলারের হাওয়াটা ময়েশ্চারটাকে নিয়ে এত গরম করে দেয়, মানে ব্লাস্ট ফার্নেস হয়ে যায়, ওই জন্য কুলারটা আমাদের বাড়িতে ট্রান্সফার করা হয়েছে। আর এসিটা খারাপ হয়ে গেছে বহুদিন ধরে, ওটা এখনো সারানো হচ্ছে না। আমি ভেবেছি এটা চালে না না, সিট কভার আছে। সিট কভার? আর এটা ধরো, এটাকে রাখো আগে, এটা নিউট্রিশন টাইমে জায়গায় দিয়ে দেবে। আর ওইটা স্কিনেরটা কোথায়? ওটা ব্যাগ থেকে বার করে এখানে দাও। ওই স্কিনের, ওইটা স্কিনের। হ্যাঁ দেখছে গায়ে যদি পড়ে যায় কোনো ভাবে। ওইটাও ধুয়ে না, ওই সিটটাও ধুয়ে না, পাশেরটা নাকি। এদিকে চলছে হচ্ছে সিট আর ট্যাঙ্কি ধোয়ার কাজ, প্রচন্ড গরমে পুরো বাষ্প হয়ে গেল, তাই না? ওটা কি গো? দেবা ওটা স্কিনেরটা দেবা এখানে? না এখন দিব না, এখন ব্যাগ খোলার সময় নেই। ওকে এটাও গেল, দারুণ গেল। চলে আসো। ওরে বাবা, উপরে ওঠো। চলো তাহলে, ফোন বলে দিচ্ছি কোথায় দেবে। হ্যাঁ 5টা। এখনো দাদার কাজ কমপ্লিট হয়নি, জিনিসপত্র পড়ে আছে, আবর্জনা সব এখন সব উপরে কাজ চলছে। এই যে মাউস নিতে ভুলে গেছিলেন, সেজন্য এখন মাউসটা দিতে যাচ্ছি। না তুমি তো সবকিছু ভুলেই যাবে, আমাকে দিয়ে 10 বার করে খাটাবে। কি রোদ, দাঁড়াতেই পারছি না। টাটা। কেন, কি হলো? এই যে এগুলো পরিষ্কার হবে খুব তাড়াতাড়ি। বলো টাটা। বালি টালি সব পড়ে আছে, পরিষ্কার করতে হবে। সকাল থেকে যে ক্যামেরার সামনে আসতে পারিনি, কারণ এত কাজ ছিল। আর মা সকাল থেকে প্রচুর রান্না করেছে। দেখো গরমে আমার কি অবস্থা, এখানে আবার একটা ব্রণ বেরিয়েছে, খুব মন খারাপ। তোমরা ভাবো যে স্কিন ভালো অবশ্যই, আর অনেকে না বুঝতে পারো না, অনেকে জিজ্ঞাসা করেছে যে কেন কালো লাগে। এটা ক্যামেরার জন্য কালো লাগে, আমি কোনো এডিটিং করে তোমাদেরকে ভিডিও ছাড়ি না, এটা বলে দিই। অনেকে জিজ্ঞাসা করেছো যে অনেক বেশি ফর্সা লাগার কথা, কিন্তু আমার ক্যামেরাটা নর্মাল আইফোন একদম ন্যাচারাল ভিডিও আসে, তোমরা যেটা আমাকে দেখতে পাচ্ছ সামনেও আমি সেটা। তবে অনেকে সামনে বলেছে যে আমি যার সঙ্গে আমার দেখা হয়েছে, যাদের সঙ্গে ইউটিউবে পরিচয় কিন্তু সামনে দেখা হয়ে গেছে। তো লাস্ট দিনও গেছিলাম, তোমরা লাস্ট যে ভিডিওটা দেখলে 2 দিন আগে, সেই ভিডিওটার সুমিদিও বলছিল যে সামনে এখানে অন্যরকম লাগে আর ফোনে ভীষণ কালো লাগে। এটা অ্যাকচুয়ালি কারণটা হচ্ছে যে আমি জাস্ট অ্যাপেলে ভিডিও বানাই আর সেটাকে তোমাদেরকে দেখাই। এর বাইরে কোনো এডিটিং অ্যাপ বা কোনো অটো ফিল্টার আমি কিচ্ছুই অ্যাপ্লাই করি না, কারণ 1 নম্বর হচ্ছে টাইম নেই, আর 2 নম্বর হচ্ছে অরিজিনালিটি মেনটেন করে ব্লগ করছি। সারাদিন সকাল থেকে আমি যেরকম সাজ পোশাকে থাকি সেটাই তোমাদের কাছে আনছি, আমি কেন আর্টিফিশিয়াল কিছু ইউজ করব। তো সেই জন্য একটু কালো লাগে হয়তো, বাট আমার স্কিনটা এর থেকে ভালো। তো যাই হোক, এখন আমি লাঞ্চ করবো, আর তারপরে তো কাজ আছে অ্যাজ ইউজুয়াল। আজকে বেশ হালকা পাতলা রান্নাই হয়েছিল মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি, মাছ ভাজা, লাউয়ের খোসা ভাজা, তার সাথে ছিল একেবারে টক ডাল। তেঁতুলের টকটা প্রচণ্ড দিয়েছিল, আর এটা ছিল শোল মাছের একটা টক। তোমরা কারা পছন্দ করো অবশ্যই জানিও। আর তার সাথে একটা ডিমের কষাও ছিল, রোববার যেহেতু ছিল, মাংস তো গরমে করবে না, তার জন্য এগুলো দিয়ে ভোলানো হয়েছিল আর কি। আর এদিকে আমি দেখছিলাম একটু হইচুইতে
19 এপ্রিল মুভি। মা এদিকে ওর খাবার প্যাক করে দিয়েছে, থালাও দিয়ে দিলাম, এখন এই ঝোলাটা দিয়ে দেবো। আর অনেক লেট হয়ে গেছে, এত লেট করে আসে দেখো, ঘড়িতে এখন বাজে 3:10, এত দেরিতে নাকি লাঞ্চ নিতে আসছে। বাইরে পিটু চলে আসে, পিটুকে দিয়ে চলে আসি। দাঁড়াও, ও স্কুটিটা আবার এখানে, মনে হয় স্কুটিটা ধোয়া টোয়া কোনো একটা ব্যবস্থা কিছু হয়েছে। আজকে একটু রোদটা কম বলো, হঠাৎ করে রোদটা কমে গেল কি করে বুঝতে পারছি না। তুমি খেতে যাবে তো? মেঘ করেছে, ওহো বৃষ্টি হলে কি মজা হবে। এই সুতোটা দেখো লেগে যায় না, সুতোটা ভেতরে ঢুকিয়ে নাও তো। পিটুকে খেতে দিয়ে আসলাম, দিয়ে ভাবলাম কয়েকটা কমেন্টস পড়ে নিই। ক্যামেরার উপরে দাঁড়িয়েছে মা, ক্যামেরাটা ধরে আছে, তো কয়েকটা কমেন্টস আমাদের পড়বো। গতকাল রাত, মানে গতকালকে যে শর্টস এন্ড ভিডিওতে তোমরা কমেন্ট করেছিলে, সেই কয়েকটা কমেন্ট পড়ছি। আর বেবি 786 নামটা জানি না, লিখেছো আমার ফেভারিট অ্যাফ্রেশ, স্পেশালি কাশ্মীরি খাওয়া ফ্লেভার। দারুণ, এই ফ্লেভারটা তো খুবই ভালো, আমি খাই, বাট আমার লেমনটা বেশি ভালো লাগে। তারপরে লিখেছো মহুয়া ঘোষ, ইসলামপুরে গেছিলাম আমার মায়ের গুরুদেবের বাড়ি, চকের বাজার। আচ্ছা, ইসলামপুর থেকে আমাদের বহরমপুর খুব একটা দূর না, খুবই কাছে আর কি। মহুয়া ঘোষ আবার লিখেছো যে গতকাল বহরমপুর থেকে ঘুরে এলাম, দাদা আপনার দোকান কোথায়, নেক্সট টাইম গেলে অবশ্যই দেখা করবো, একদম দেখা করতে ভুলবে না কিন্তু। আর এবার লিখেছো হচ্ছে বাংলা রান্না বান্না 3245, অ্যাপ্রেসটা খুব ভালো লাগে, খেতাম, খুব এনার্জি দেয়, ভীষণ এনার্জি দেয়, মানে বিশ্বাস করে সকাল থেকে রাত অব্দি আমরা যা দৌড়াদৌড়ি করি দুজনে মিলে, সেটা কিন্তু অ্যাপ্রেসের জন্য। মাইসেলফ প্রীতি 497, দাদা ওটা মাছের ঝোল না চিকেনের ঝোল ছিল, দিদি আগের শর্টসে বলেছে। দাদা দেয় আগের দিনের শর্টস, আমি দিই পরের দিনের শর্টস। দাদা যেটা বলেছে ঠিকই বলেছে, ওটা আগের দিনের আর আমারটা ছিল পরের দিনের। তারপর ইউজার SU8IW একজন লিখেছো, আর কি এতটা পড়তে পারছি না, লিখেছে দাদা তুমি যে দিদিকে ম্যাডাম বলে রাখো, এটা খুব ভালো লাগে, আমারও ভালো লাগে সিরিয়াসলি। শান্তনা সাহা লিখেছো এত কাজের পরে দাদা কখন এডিট করেন? দাদা অর্ধেক করেন, আমি অর্ধেক করি, ঠিক আছে, দাদা পুরোটা করেন না, পুরো ক্রেডিট কিন্তু দাদা নয়, আমার ক্রেডিট আছে। হ্যাপি ফ্যামিলি মৌসুমি দাস লিখেছো থ্যাংক ইউ সো মাচ। তো আমার কুট্টুস সোনা লিখেছে তানিয়া ডিজি, থ্যাংক ইউ কুট্টুস। কুট্টুস আমাদের সবার প্রিয়, তোমাদেরও এতদিনে প্রিয় হয়ে গেছে, তোমরা প্রচুর কমেন্টস করো, খুব ভালো লাগে। এছাড়া প্রচুর এই শর্টসটাতে প্রচুর নেগেটিভ কমেন্টস আছে, সেগুলো আর পড়বো না। স্বামী স্ত্রী সম্পর্ক ভালো কিসে থাকে, এই শর্টস এর কমেন্টস গুলো তোমাদেরকে পড়ে শোনালাম। আর এখান থেকে যারা যারা কমেন্ট করেছো তাদের প্রত্যেককেই থ্যাংক ইউ সো মাচ। এবার চলে আসি নেক্সট শর্টস, যেটা নাম হচ্ছে ঢ্যাঁড়স ভাজা নাকি ঢ্যাঁড়সের তরকারি কোনটা প্রিয়। এই ট্যাগলাইন গুলো আমরা একটু মাথা কাটিয়ে আর কি বার করি। নেগেটিভ কমেন্টস পড়বো না, কারণ হচ্ছে তোমরা নিজেদের মতামতটা, নিজেদের মনোভাবটা এই কমেন্টস এর মাধ্যমে প্রকাশ করো, সেটা আমি পড়ে ফালতু মানে নেগেটিভ ইয়ে করতে চাই না। এটা তোমাদের মনে হয় তোমরা লেখো, এবার সেরকম আমরা হতেও পারি, নাও হতে পারি, জানি না কি, নিশ্চয় তোমাদের মনে হয় তাই লেখো। এবার এখান থেকে পড়েই হচ্ছে পলাশ রয়, আমি জানি ওটা অ্যাফ্রেশ, আমিও খেতাম। ও আমি লিখেছিলাম এটা বিয়ার নয়, আসলে অনেক কমেন্টস করছে দিদি এটা বিয়ার, এটা বিয়ার না, এটা অ্যাফ্রেশ। নেক্সট হচ্ছে সঞ্চিতা ঘোষ, দিদি তোমার ভিডিওতে একবার করে ম্যাডাম ভট্টাচার্যকে দেখতে পাই, আমি একজন CHO, আমিও ওনার স্টুডেন্ট, উনি এত ভালো, সবসময় এত হাসি খুশি, মনটা ভালো হয়ে যায়, ভালো থাকবেন ম্যাম। মাকে লিখেছো, মা এখন থেকে ক্যামেরার ওপর থেকে হাসছে। নেক্সট হচ্ছে বিপাশা ইপসিতা, তুমি বহরমপুরে কোথায় থাকো? আমার বাড়ি বহরমপুরে, আমি বহরমপুরে খাগড়ায় থাকি। জিনিয়া রয়, তোমার অনেক কমেন্টস দেখি, তুমি প্রত্যেকটা ব্লগ শর্টসে কমেন্টস করো। চিকেন একটু ফুটিয়ে খাওয়া ভালো, হ্যাঁ এক্স্যাক্টলি। মণিমা বেশ ভালো। আন্টির শাড়ির আঁচলে যাওয়ার আগেও ক্লিপ লাগানো ছিল, শাড়ির আঁচলে যাওয়ার আগেও ও মা, তাহলে মা দেখেনি হয়তো। শর্মিষ্ঠা মুখার্জি থ্যাংক ইউ, মানে অ্যাকচুয়ালি শাড়িটা হয়তো মেলা ছিল, সেটা হয়তো ক্লিপ লাগানো ছিল, ভুল করে হতে পারে, অথবা মা অ্যাকচুয়ালি শাড়ি ভীষণ পরিপাটি করে পরে, যখন মানে পিন টিন করে রেখে দেয় তখন হয়তো ক্লিপ লাগিয়েছিল, আমি খুলতে ভুলে গেছে। থ্যাংক ইউ, মাকে বলবে নেক্সট টাইম থেকে শাড়ি পরার আগে এটা যেন দেখে নেয়। একজন লিখেছে আমার বাচ্চাদের জন্য জল রাখি, অবশ্যই রাখবে, আমরাও চেষ্টা করছি জানো, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু কাজ হচ্ছে ওপরে দাদার, তো সেই জন্য বাইরে সব নোংরা পড়ে আছে। এবার ওখানে যদি জল রাখি, মাটির পাত্র, তোমরা দেখেছো জায়গাটা পুরো নোংরা হয়ে আছে, ওখানে মাটির পাত্রে জল রাখলে ওর ভেতরেও নোংরা পড়বে, তাই এই জায়গাটাকে ক্লিন হোক, আমরা ভেবেছি একটা বড় মাটির একটা ওই সরা বা ভাঁড় জাতীয় কিনবো, যে ওখানে বসিয়ে দেবো চারিধারে ইট দিয়ে, তাহলে ওদের সুবিধা হবে, যে কোনো পশু পাখি, গবাদি পশু হোক, যাই হোক। সৌদামিনী দাস, হ্যাঁ সৌদামিনী দাস, তোমার মা কোন কলেজের প্রিন্সিপাল? উনি হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের, যেটা আমাদের নার্সিং ট্রেনিং স্কুল, সেখানকার।
আপনার শ্বশুর বাড়ি কোনটা আর আপনার বাপের বাড়ি কোনটা? আমার শ্বশুর বাড়ি হচ্ছে যেখানে আমরা সন্ধ্যাবেলায় যাই, আর যেটা বাপের বাড়ি হচ্ছে যেখানে আমরা আছি, কারণ আমাদের ঘর রেনোভেশন হচ্ছে। আপনি প্লিজ আগের ব্লগগুলো দেখবেন। অ্যাকচুয়ালি আমার বাড়িটা রেনোভেট হচ্ছে, আমাদের ঘরগুলো অ্যাকচুয়ালি, সেই জন্য আমরা বাপের বাড়িতে আশ্রয় নিয়েছি। নেক্সট হচ্ছে হাসিনা খাতুন লিখেছো, দিদি তোমাদের ভিডিও খুব ভালো লাগে, খুব ভালো থেকো তোমরা দুজনে, তোমরাও খুব ভালো থেকো আর আমাদেরকে এভাবে সাপোর্ট করো, আমাদের খুব ভালো লাগে তোমাদের সবার কমেন্টস পড়তে। এবার আসছি ভিডিওতে যে ছোট্ট একটা ভিডিও দিয়েছিলাম, বড় ভিডিও মানে খুব অনেকটা ভিডিও করতে পারিনি, টাইম ডিউরেশনটা কম হয়ে গেছিল, প্রচুর কাজ ছিল তার জন্য। স্মৃতি সাহা লিখেছো, রকি দেখতে খুব গর্জিয়াস, ভীষণ গর্জিয়াস, মানে এত মিষ্টি, ওকে যে বলছি রকি ঘাটটা এরকম করে আছে, মানে এসে আগে ওকে আদর করতে হবে, এরকম একটা ব্যাপার। সুমি দাস, দিদি ভাই তুমি, যার বাড়িতে গেছিলাম সেই কমেন্ট করেছে, দিদি ভাই তুমি খুব হ্যাপি, লাভ ইউ দিদি ভাই, আমি ব্লগটা দেখলাম, থ্যাংক ইউ, তুমি তো ব্লগ দেখো আমি জানি, আর তোমার সাথে দেখা করে আমার আরো ভালো লেগেছে। ও সরি, কুলার লাগিয়ে নিও দাদা দোকানে, আমাদের অ্যাকচুয়ালি দোকানে এসি আছে, কুলারও ছিল, কুলারের হাওয়াটা ময়েশ্চারটাকে নিয়ে এত গরম করে দেয়, মানে ব্লাস্ট ফার্নেস হয়ে যাবে, ওই জন্য কুলারটা আমাদের বাড়িতে ট্রান্সফার করা হয়েছে। আর এসিটা খারাপ হয়ে গেছে বহুদিন ধরে, ওটা এখনো সারানো হচ্ছে না। জিনিয়া রয় লাভ রিয়াক্ট দিয়েছো, সুচেতনা মুখার্জি লিখেছো, দিদি একটা লাইভ খুব তাড়াতাড়ি করবো ভাবছি। আর রাজপুত রয়, আপনার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, আর আপনারা দেখেন বলে আমার আরো বেশি ভালো লাগে। তো এইটুকুই আজকের মতো, গতকালকে সমস্ত কমেন্টস পড়লাম, এরপর একটু রেস্ট নেওয়ার প্ল্যান আছে, তারপর দেখা যাক কি করি। আজকে এখানে 42 ডিগ্রি টেম্পারেচার, প্রচন্ড গরম, মানে গরমে পাগল হয়ে যাওয়ার মতো গরম, এতটাই গরম। কিন্তু আমি তো মানে দিনের বেলাতে এসিতে থাকি না, কারণ দিনের বেলা যদি একবার এসিতে ঢুকে যায় তাহলে শেষ, আমার আর অবস্থা খারাপ হয়ে যাবে, আমি আর বাইরে কোনো কাজ করতে পারবো না। তো আমি জাস্ট এতক্ষণ কাজই করছিলাম, পিটুকে খাবার দিয়ে দেওয়ার পর কাজ করতে 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 একদম বিকেল করিয়ে সন্ধ্যে 7টা বেজে গেল, তার মাঝখানে এডিটিংও কমপ্লিট হয়ে গেছে। আমরা এডিটিং করি VN অ্যাপে, আর ভেবেছি তোমাদের প্রচুর কোয়ারিজ আসছে, প্রচুর, আমরা কোনোদিন একবারই বোধহয় করেছিলাম তো Q&A, বাট তারপর আর করা হয়নি, খুব রিসেন্ট আমরা ছোট ছোট করে করবো ভেবেছি। তো যাই হোক, এখন কয়েকটা কাজ করলাম, তার একবার দেখাই। কাজ বলতে মা আর কি রুটি করে গেছে, রুটি, আর এদিকে হচ্ছে এই যে আলু, এখানে হচ্ছে আলু খুব অল্প আছে, বাদ বাকি হচ্ছে কুমড়ো আর পটল দিয়ে ছেঁচকি টাইপের, আর এখানে দুধটা জাল দিয়ে নিয়েছি, কারণ এসে যদি কোনো কারণে মায়ের দরকার লাগে। এখানে ভাতও করে ফেলেছে, রুটিও করে ফেলেছে। আর তোমরা বলতে পারো যে দুর্ধর্ষ গরমের এবারে কালো রকমের জামা পরে ঘুরে বেড়াচ্ছি কেন, কারণ আমার সমস্ত জামাগুলো কেচেছিলাম, কেচে ছাদে মেলা হয়েছিল, আর বাড়িতে যেহেতু কাজ চলছে দাদা চেম্বারে, পুরো ধুলাকার হয়ে গেছে সব, ওগুলো আর পরা যাচ্ছে না, এইটাই পরলাম। আর এটা পরে আরো গরম লাগছে, ওই জন্য ভাইয়ের ঘরে ছিলাম, ভাইয়ের ঘরে যেহেতু সারা রাত এসিটাই চলে, তো সেই জন্য ঘরটা মোটামুটি একটা মানে পদের হয় আর কি, মোটামুটি টেম্পারেচারটা ঠিকঠাকই থাকে। তো এখন বাদবাকি কাজগুলো কমপ্লিট করবো, তারপরে তো ও আসবে, তারপরে ও বাড়িও যেতে হবে, সমস্ত কাজকর্ম কমপ্লিট করতে হবে। এসে যে কলা খাচ্ছ, কলাতে ক্যালোরি আসে না, প্রচুর ক্যালোরি, তা খিদে পেয়েছে, খাবে না, খাও। আমাকে দাও একটা, মিঠু বলে দিন, না না এখান থেকে দাও একটা, কিছু হবে ওই তো ওখান থেকেই দেবো, হাতটা ধুয়ে নিন। বাঁ হাতে দে, তুই বাঁ হাতে নিস। একটা খাও, আর ওই ছড়াটা নিয়ে যাও বাড়িতে। ওই যে একটা ছড়া, এটা কাঁচা, এটা কিসের মধ্যে, এটা কি নিলা, এটা কি নিয়েছো এর মধ্যে, ব্যাগের মধ্যে কি এনেছো? দেখো জামা প্যান্ট, খুলে ফেলেছো জামা প্যান্ট? আর একটা কলা নিয়ে খেলা করছো কেন তুমি? ওর সাইডে এই কলাটা খাও, বেশি ভালো লাগে। এখানে আমার নতুন কলার এক্সপেরিমেন্ট চলছে। না না, এটা যেমনি ফ্রিজে রেখেছে বলে এরকম হয়ে গেছে, কিন্তু এটা এখন রেডি হয়ে গেছি, এবার বেরোবো হচ্ছে ও বাড়ির জন্য, আজকে হিসাব পাতির কাজ আছে, সেজন্য আজকে আসতে দেরি হবে। রেডি হয়ে এখন বেরোবো, ফার্স্টে যাবো মৌসুমিদির বাড়ি, তো ওখানে গিয়ে নিউট্রিশন দেওয়ার আছে, আগে নিউট্রিশনটা দেবো, তারপরে চলে যাবো হচ্ছে ও বাড়িতে। বলছি কি কত দেরি ফোন নিয়ে ঘোরাঘুরি করলে হবে? ফোন নিয়ে ঘোরাঘুরি করছি না, ভিডিওটা আপলোড হচ্ছে। আরে তো আমি তো করেই দিলাম। ও এটা রেডি, আমি পিসমুদের বাড়িতে গেছিলাম তো, তাই আমি জানতে পারিনি। ঠিক আছে, শান্ত কেন এখন ডিস্টার্ব করলে, দেখো আমাকে দেখছে, আসবে তার তেড়ে আর কি, কয়েক কুট্টুস আসবে তেড়ে। হ্যাঁ মা, চালাই মা। এখনই বাড়ি ফিরলাম, আর আমাদের তো সবার একসাথে ঘুমানো, তোমরা জানোই যে ঘরে বিছানা হয়ে গেছে, ঘরে গিয়ে ব্লগ শেষ করা যাবে না। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই দেবলিনা সংকেতের পাশে থেকো। আজকে কমেন্টস গুলো কেমন লাগলো অবশ্যই জানিও, তাহলে আমরা চেষ্টা করবো প্রত্যেকদিন ব্লগে, আগের দিনের ব্লগে কমেন্টস গুলো পড়ার। সবার প্রচুর কোয়ারি আসছে যে তোমরা কমেন্টস পড়ো না, লাইভ করো না, কিছু করো না। অ্যাকচুয়ালি কি হয় বলো তো, টাইমটা ঠিক মতো অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, এটা আমাদেরই ফল্ট। আমরা আরো চেষ্টা করছি আরো ঠিক মতো টাইমটাকে অ্যাডজাস্ট করার, অ্যাটলিস্ট কিছু কমেন্টস পড়ার। তো চলো আজকের মতো
টাটা এন্ড গুড নাইট, সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো, টাটা।